হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন, কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আবার কিন্তু হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি হয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর এটা কিন্তু হয়েছে একদমই দুর্দান্ত খেতে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন এই রেসিপিতে চলে যাই। আর রেসিপিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ হয়। আর এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি মাছের মাথা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু লাউটাকেও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি এভাবে করে কেটে নিয়েছি। আর এর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি। তো এখন চলে আসলাম চুলায়, একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আর এরপর কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। খুব ভালো করে কিন্তু পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে আমি ভেজে নিব। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো এই পর্যায়ে কিন্তু এখন পেঁয়াজটা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চা চামচ পরিমাণ। আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এরপর কিন্তু তেলের ভিতরেই আমি মশলাটা খুব ভালো করে একটু ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু এখন মশলাটা ভাজা হওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তো এখন কিন্তু কষানোর পালা, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই মশলাটা। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচের কুচি কয়েকটা। আর এই মরিচগুলো কিন্তু একদমই ঝাল কম, তো তাই আমি মরিচটা একটু বেশি দিয়েছি। তো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটাতে কিন্তু লাউয়ের স্বাদটা ব্যালেন্স ঠিক রাখে, খুব ভালো লাগে খেতে এতে। তো অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো এখন কিন্তু মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আমি। আর এর সাথে কিন্তু আমি পেটের মাছও 2টা ইউজ করেছি। তো খুব ভালো করে কিন্তু এখন মাছটাকে কষিয়ে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি একসাথে আমি টমেটো কুচিগুলো। আর এখন কিন্তু ঢেকে দিলাম। তো 5 মিনিট পর এখন কিন্তু আবারও নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার মাছের মাথাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু লাউগুলো দিয়ে তারপর আবারও কষিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে। আর এখন এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন, হাই হিটে চুলার আঁচটা রেখে কিন্তু রান্না করলে দ্রুত সিদ্ধ হয়ে যায় লাউ তরকারিটা। আর এই পর্যায়ে কিন্তু অনেক পানি উঠে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি এই লাউয়ের মধ্যে। আর এই পর্যায়ে এখন কিন্তু যে মাছের মাথা থেকে বড় বড় কাটা বের হচ্ছে, তো ওইগুলো আমি তুলে নিচ্ছি, যেহেতু বাচ্চারাও খাবে। তা আবারও কিন্তু ঢেকে দিলাম। এরপর কিন্তু এখন এই পর্যায়ে লাউটা কিন্তু মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। তা আমি কিন্তু একটা ছাঁক মশলা দিই বেশিরভাগই, যেহেতু পানির তরকারি, তো এর মধ্যে কিন্তু একটু মশলাটা দিলে খুব ভালো হয় খেতে। তো আমি কিন্তু এই চাক মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই মশলার ভিডিওটা কিন্তু আমার আর অন্যান্য রেসিপির মধ্যেও আপনারা পেয়ে যাবেন। যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই দেখে নিতে পারেন এটা কিভাবে আমি বানিয়েছিলাম। তো এরপর কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। তো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো নামিয়ে তারপর আমি আপনাদের সাথে পরিবেশন করে এখন দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাটির একটা পাত্রে এই লাউ তরকারিটা সার্ভ করলাম। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা। আর এটা কিন্তু খেতে এতটা মজা হয়েছে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ হয়। তো যারা যারা পছন্দ করেন এইভাবে খেতে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরাতন বন্ধু আমাকে এত এত ভালোবাসা দিয়ে সাপোর্ট করে গেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।